নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র পেশ করে শেষ পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করে সরাসরি বিজেপিকে সমর্থন করে বিজেপির হাত ধরা এমনই ঘটনা ঘটল মালদায়। উত্তর মালদা বিজেপির কার্যালয়ে উত্তর মালদা বিজেপি সাংসদ খগেন মুর্মু, উত্তর মালদা বিজেপি সভাপতি প্রতাপ সিং এর উপস্থিতিতে বিজেপির হাত ধরল নির্দল প্রার্থী। গাজল বিধানসভার ঘটনা। প্রফুল্লচন্দ্র সরকার গাজলের বাসিন্দা, তিনি নির্দল হিসেবে গাজল বিধানসভার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। পরবর্তীতে মনোনয়নপত্র প্রত্যাহার করে বিজেপিকে সমর্থন করলেন। ফুল দিয়ে সংবর্ধনা জানান খগেন মুর্মু এবং উত্তর মালদা বিজেপি সভাপতি প্রতাপ সিং সহ এলাকার একাধিক বিজেপি সমর্থকরা। প্রফুল্ল সরকার জানান, আমি নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলাম, কিন্তু দেবার পর দেখছি যে রাজ্যে পরিবর্তন খুব দরকার, আর এই পরিবর্তন বিজেপির হাত ধরেই আসতে পারে। বিজেপিকে তাই জেতাতে হবে, এই মানসিকতায় আমি মনোনয়নপত্র প্রত্যাহার করলাম। ভোট ভাগাভাগি না করে তৃণমূলকে হারাতে হবে। বিজেপি পারে এই পশ্চিমবাংলায় পরিবর্তন এবং সুশাসন আনতে। আমি সব বুঝে শুনেই মনোনয়নপত্র প্রত্যাহার করলাম। আর এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তো টিএমসিকে পরাজিত করার জন্যই তো টিএমসিকে পরাজিত করতে গেলে সবথেকে শক্তিশালী দল এখন বিজেপির যাতে জয় আসে তার জন্যই আমি আমার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলাম। আজকে চলে আসলাম আমি বিজেপিকেই সাপোর্ট করে আমার যারা কর্মী সমর্থক আছে কাজে ঝাঁপিয়ে পড়ার জন্য আহ্বান করলাম আর কি সবাইকে। বিজেপি এখানে পশ্চিমবাংলাতে এখন টিএমসিকে হারানোর জন্য বিজেপি ছাড়া তার অন্য কোনো দল নাই, আর সেটা পারে বিজেপিই পারে। বিজেপি ছাড়া আর বিকল্প কোনো দল নাই। হ্যাঁ, সেই জন্যই আমি আর প্রার্থী প্রত্যাহার করলাম আর কি। বিজেপির হয়েই কাজ করব। আপনার নাম প্রফুল্লচন্দ্র সরকার। আমার লড়াই তো টিএমসির সাথেই, টিএমসিকে পরাজিত করার জন্যই। তো টিএমসিকে পরাজিত করতে গেলে সবথেকে শক্তিশালী দল এখন বিজেপির যাতে জয় আসে তার জন্যই আমি আমার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলাম। আজকে চলে আসলাম আমি বিজেপিকেই সাপোর্ট করে আমার যারা কর্মী সমর্থক আছে কাজে ঝাঁপিয়ে পড়ার জন্য আহ্বান করলাম আর কি সবাইকে। বিজেপি এখানে পশ্চিমবাংলাতে এখন টিএমসিকে হারানোর জন্য বিজেপি ছাড়া তার অন্য কোনো দল নাই, আর সেটা পারে বিজেপিই পারে। বিজেপি ছাড়া আর বিকল্প কোনো দল নাই। হ্যাঁ, সেই জন্যই আমি আর প্রার্থী প্রত্যাহার করলাম আর কি। বিজেপির হয়েই কাজ করব। আপনার নাম প্রফুল্লচন্দ্র সরকার। আমার উত্তর মালদা বিজেপি সাংসদ খগেন মুর্মু এ বিষয়ে জানান, পশ্চিমবাংলা সুশাসন এবং পশ্চিমবাংলার সুরক্ষা, উন্নয়ন, কর্মসংস্থান, নারীদের সুরক্ষা দিতে পারে একমাত্র বিজেপি। সেক্ষেত্রে মানুষ এখন বুঝতে পেরেছে, সেজন্যই আজকের বিভিন্ন রাজনৈতিক দল থেকে বিজেপিতে এসে যোগদান করছে। প্রফুল্লচন্দ্র সরকার, তিনি নির্দল হিসেবে গাজল থেকে দাঁড়িয়েছিলেন, কিন্তু সেখানে তিনি আজকে মনোনয়নপত্র প্রত্যাহার করে বিজেপিকে সমর্থন করলেন। বিজেপির হাত শক্ত করতে তিনি বিজেপিতে যোগদান করলেন। গাজল বিধানসভাতে এবারও পদ্মফুল ফুটবে। উত্তর মালদা বিজেপি সভাপতির সাথে এদিন তিনি ছিলেন এবং খগেন মুর্মু কিন্তু এই সমস্ত বক্তব্য পেশ করেন। জনতা পার্টি একমাত্র দল, যে দল হচ্ছে মানুষের কাছে একমাত্র ভরসার স্থল হিসেবে আজকে সারা বাংলা জুড়ে যেভাবে তৈরি হয়েছে। তাই গাজলে আমাদের 44 নম্বর গাজল বিধানসভা, যেখানে মাননীয় প্রফুল্লচন্দ্র সরকার মহাশয় তিনি মনোনয়নপত্র নির্দল হিসেবে দাখিল করেছিলেন। আজকে তিনি বুঝতে পেরেছেন যে এখানে মনোনয়নপত্র যদি প্রত্যাহার না করি তাহলে তৃণমূলই হচ্ছে মূলত এখানে শক্তিশালী হবে। ভারতীয় জনতা পার্টি এখানে হচ্ছে দুর্বল হয়ে যাবে, কারণ এখানে ভোট ভাগাভাগি এটা তৃণমূল কংগ্রেস চায়। আমি আমার লোকসভা বিধানসভা নির্বাচনগুলোতেও দেখেছি, আমার নিজের ক্ষেত্রেও, সেখানে তৃণমূল কংগ্রেস অনেক মানুষকে তারা হচ্ছে যে নির্দল হিসেবে দাঁড় করিয়ে দেয়, যাতে ভোটটা ভাগ হয়ে যায়। তো আজ প্রফুল্লদাকে আমি ধন্যবাদ জানাবো, কৃতজ্ঞতা জানাবো। আমাদের মাননীয় আমাদের উত্তর মালদা সাংগঠনিক জেলার সভাপতি সম্মানীয় প্রতাপ সিং মহাশয় তিনি বলেছেন, আমাদের ইনচার্জ এখানে আছেন আমাদের মহাদেব সরকার মহাশয়, আমাদের নদিয়া থেকে তিনি আছেন ইনচার্জ হিসেবে, জেলার ইনচার্জের দায়িত্ব পালন করছেন। আমাদের সাধারণ সম্পাদকগণ এখানে আছেন, আমাদের এখানে মিলন দাস আছেন যিনি গাজলের, আমাদের আরেকজন ইনচার্জ চাচলের। তো আমরা এই যে কাজ করছি, মানুষ এখন বিশ্বাস করছে যে একমাত্র ভারতীয় জনতা পার্টি
পশ্চিমবাংলায় সুশাসন আনতে পারে, পশ্চিমবাংলায় শান্তি বজায় রাখতে পারে, শান্তি ফিরিয়ে আনতে পারে, পশ্চিমবাংলায় সুরক্ষা দিতে পারে, উন্নয়ন করতে পারে, বেকারদের কর্মসংস্থান দিতে পারে, নারীরা সুরক্ষিত হতে পারে। আদিবাসীরা সবচাইতে বেশি যেভাবে তারা বঞ্চিত হচ্ছেন, সেই বঞ্চনা থেকে আদিবাসীরা তারা রেহাই পেতে পারেন, তাদের সমস্ত রকমের অধিকার তারা প্রয়োগ করতে পারেন। আজকে সেই জন্যেই মানুষ সবাই যেভাবে দলে দলে যোগদান করছেন, আজকে আমাদের প্রফুল্লচন্দ্র সরকার মহাশয় তিনিও আজকে তার মনোনয়নপত্র প্রত্যাহার করে আজকে তিনি দেখিয়ে দিলেন যে গাজলের মতো জায়গাতে, যেখানে শক্ত ঘাঁটি বিজেপি, ওই জায়গাতেও থাবা মারার চেষ্টা করছিল তৃণমূল কংগ্রেস, সেটাকে তিনি আজকে তাদের যে চেষ্টা, তার যে নখ, সেটাকে পুরো ভেঙে তছনছ করে দিয়েছেন। এখানে ভারতীয় জনতা পার্টি জিতবে, আমাদের গাজল বিধানসভা থেকে পদ্মফুল ফুটবে, সারা বাংলায় পদ্মফুল ফুটবে, এবং বাংলা ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজির নেতৃত্বে এখানে আবার ডবল ইঞ্জিনের সরকার হবে, সোনার বাংলা হবে, বাংলার উন্নয়ন হবে। ভারতীয় জনতা পার্টি একমাত্র দল। এ বিষয়ে উত্তর মালদা বিজেপি সভাপতি প্রতাপ সিং জানান, যতদিন যাবে গাজলের সমস্ত রাজনৈতিক সচেতন মানুষ 2026 সালে তৃণমূলকে ছুঁড়ে ফেলবে, তারা গাজলে সুশাসন আনতে চাচ্ছে, আর যার জন্য প্রফুল্লচন্দ্র সরকার আজকে তৃণমূলকে পরাস্ত করার জন্য বিজেপির পাশে এসে দাঁড়িয়েছে। যত দিন যাবে গাজলের সমস্ত রাজনৈতিক সচেতন সম্পন্ন নাগরিক, তার সঙ্গে যারা এই মুহূর্তে তৃণমূলকে 2026 সালে গাজলের জন্য সুশাসন আনতে চায়, তারা প্রতিদিন আর ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থীর সমর্থনে ভারতীয় জনতা পার্টির পাশে এসে তারা দাঁড়াচ্ছে। যেমন আজকে প্রফুল্ল সরকার, সে তৃণমূলকে পরাস্ত করার জন্য আর ভারতীয় জনতা পার্টির পাশে এসে আজকে দাঁড়িয়েছে আমাদের পাশে। সকলের যা চিন্তা ভাবনা, প্রফুল্লদারও তা চিন্তা ভাবনা ছিল, তৃণমূলকে গাজলে একমাত্র, পশ্চিমবঙ্গে একমাত্র আর বিজেপি হারাতে পারে। এইটা একদম মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে। শুধু সময়ের অপেক্ষা, 23 আর এপ্রিল সেই দিন মানুষ ভোট দিবে। যত দিন যাবে গাজলের সমস্ত রাজনৈতিক সচেতন সম্পন্ন নাগরিক, তার সঙ্গে যারা এই মুহূর্তে তৃণমূলকে 2026 সালে গাজলের জন্য সুশাসন আনতে চায়, তারা প্রতিদিন আর ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থীর সমর্থনে ভারতীয় জনতা পার্টির পাশে এসে তারা দাঁড়াচ্ছে। যেমন আজকে প্রফুল্ল সরকার, সে তৃণমূলকে পরাস্ত করার জন্য আর ভারতীয় জনতা পার্টির পাশে এসে আজকে দাঁড়িয়েছে আমাদের পাশে। সকলের যা চিন্তা ভাবনা, প্রফুল্লদারও তা চিন্তা ভাবনা ছিল, তৃণমূলকে গাজলে একমাত্র, পশ্চিমবঙ্গে একমাত্র আর বিজেপি হারাতে পারে। এইটা একদম মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে। শুধু সময়ের অপেক্ষা, 23 আর এপ্রিল সেই দিন মানুষ ভোট দিবে। যত দিন যাবে গাজলের সমস্ত রাজনৈতিক সচেতন সম্পন্ন নাগরিক, তার সঙ্গে যারা এই মুহূর্তে তৃণমূলকে 2026 সালে গাজলের জন্য সুশাসন আনতে চায়, তারা প্রতিদিন আর ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থীর সমর্থনে ভারতীয় জনতা পার্টির পাশে এসে তারা দাঁড়াচ্ছে। এ বিষয়ে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শুভময় বসু জানান, তিনি প্রফুল্লবাবুর মতন যারা বিজেপির সাথে কোলাকুলি করছেন, তিনি বিষয়টি জানেন না। বিষয়টি এতটাই গোটা গাজল জুড়ে বিদায়ী বিধায়কের বিরুদ্ধে চলছে এবং বিজেপি কর্মীরা মেনে নিতে পারছে না। এখন প্রফুল্লবাবুর যদি ডিএনএ টেস্ট করা যায়, তাহলে দেখা যাবে যে তিনি বিজেপিরই একজন সমর্থক ছিলেন। তাকে বিজেপি ম্যানেজ করলেও গাজলের মানুষ আর ম্যানেজ করবে না। গাজলের মানুষ এবার তৃণমূল প্রার্থী প্রসেনজিৎ দাসকে প্রচুর ভোটে জেতাবে। 4 মে তার ফল পাবেন, আপনারা দেখবেন সবাই। দেখুন, প্রফুল্ল বাবুদের মতন যারা এইসব বিজেপির সঙ্গে কোলাকুলি করছেন, বিষয়টা এটাই, গোটা গাজল জুড়ে বিজেপির বিদায়ী বিধায়কের বিরুদ্ধে জনরোষ চলছে এবং বিজেপির কর্মীরাও মেনে নিতে পারছে না।
এখন প্রফুল্লবাবুর যদি ডিএনএ টেস্ট করে দেখা যায় তখন তাতে দেখা যাবে যে তিনি বিজেপির কোনো সমর্থক ছিলেন। তাকে বিজেপি ম্যানেজ করলেও গাজলের মানুষরা বিজেপির কাছে আর ম্যানেজ হবে না। গাজলে তৃণমূল কংগ্রেসের তরুণ তাজা যুবক প্রসেনজিৎ দাস প্রচুর ভোটে জিতছে। 4ই মে ফলাফলে আপনারা দেখে নেবেন। দেখুন প্রফুল্ল বাবু